অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী পাঠিয়েছিলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য। তাদের মধ্যেই একজন ছিলেন মহান নবী হযরত আইয়ুব আলাইহিসসালাম। হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধনী ও সম্মানিত একজন মানুষ। আল্লাহ তাকে অনেক বড় বড় নেয়ামত দিয়েছিলেন। তার ছিল বিশাল জমি, অসংখ্য গবাদি পশু, সুন্দর বাড়ি এবং অনেক সন্তান। মানুষ তাকে খুব সম্মান করত এবং তার কাছে সাহায্য চাইতে আসত। কিন্তু এত সম্পদ ও সুখ থাকার পরেও তিনি কখনো অহংকার করতেন না, বরং সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি গরিবদের সাহায্য করতেন, ক্ষুধার্তদের খাবার দিতেন এবং মানুষকে আল্লাহর পথে চলতে উৎসাহ দিতেন। একদিন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিসসালামকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। কারণ আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, যাতে তাদের ধৈর্য ও ঈমান আরও শক্তিশালী হয়। প্রথমে তার ধন সম্পদ একে একে হারিয়ে যেতে লাগল। তার অনেক পশু মারা গেল, জমি নষ্ট হয়ে গেল, ব্যবসা ধ্বংস হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যেই তিনি প্রায় সব কিছু হারিয়ে ফেললেন। এরপর আরও বড় পরীক্ষা এলো। তার প্রিয় সন্তানদের ওপর বিপদ নেমে এলো এবং এক ভয়াবহ দুর্ঘটনায় তার সন্তানরা মারা গেল। একজন পিতার জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? কিন্তু এত বড় দুঃখের মাঝেও হযরত আইয়ুব আলাইহিসসালাম শুধু বললেন, আল্লাহ যা দিয়েছেন আল্লাহই তা নিয়ে নিয়েছেন, সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয়। তিনি ধৈর্য ধরলেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস হারালেন না। এরপর তার জীবনে আরেকটি কঠিন পরীক্ষা শুরু হল। তিনি একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলেন। তার শরীর খুব দুর্বল হয়ে গেল এবং দীর্ঘদিন তিনি এই রোগে কষ্ট পেতে লাগলেন। ধীরে ধীরে মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করল। যারা আগে তাকে সম্মান করত তারা অনেকেই দূরে সরে গেল। কিন্তু একজন মানুষ কখনো তাকে ছেড়ে যাননি, তার বিশ্বস্ত স্ত্রী। তার স্ত্রী সবসময় তার পাশে ছিলেন। তিনি তার যত্ন নিতেন, তাকে খাবার এনে দিতেন এবং তাকে সান্ত্বনা দিতেন। বহু বছর ধরে এই কষ্ট চলতে থাকল। কিন্তু এত দীর্ঘ সময় কষ্ট সহ্য করার পরেও হযরত আইয়ুব আলাইহিসসালাম কখনো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেননি। তিনি সব সময় ধৈর্য ধরেছেন এবং আল্লাহর ওপর ভরসা রেখেছেন। অবশেষে একদিন তিনি খুব বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আর তুমি তো সবচেয়ে দয়ালু। এই আন্তরিক দোয়া শুনে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন মাটিতে তার পা দিয়ে আঘাত করতে। যখন তিনি মাটিতে আঘাত করলেন তখন সেখান থেকে একটি ঝর্ণা বের হয়ে এলো। আল্লাহ তাকে বললেন সেই পানিতে গোসল করতে এবং সেই পানি পান করতে। তিনি যখন সেই পানি দিয়ে গোসল করলেন তখন আল্লাহর রহমতে তার সব রোগ দূর হয়ে গেল। তিনি আবার পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন। এরপর আল্লাহ তাআলা তাকে আগের থেকেও বেশি নেয়ামত দান করলেন। তাকে আবার ধন সম্পদ দিলেন, পরিবার দিলেন এবং সম্মান ফিরিয়ে দিলেন। এইভাবেই আল্লাহ দেখিয়ে দিলেন, যে মানুষ ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। এই ঘটনা থেকে শিক্ষা। এই মহান ঘটনা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, জীবনে কষ্ট আসতেই পারে, কিন্তু কষ্টের সময় ধৈর্য ধরা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আল্লাহ সব কিছু দেখেন এবং সঠিক সময়ে সাহায্য করেন। তৃতীয়ত, আল্লাহ তার ধৈর্যশীল বান্দাদের খুব ভালোবাসেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, যত বড় সমস্যাই আসুক না কেন, কখনো আল্লাহর উপর ভরসা হারানো যাবে না।